সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ গাণিতিক প্রতীক, এই অধ্যায়ের 21 এবং 22 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। প্রথমেই যে অঙ্ক আছে, এখানে খালি ঘরে এই চিহ্নগুলো বসাইতে হবে, ছোট, সমান আর হলো বড়। এর মধ্যে সঠিক প্রতীক বসাই। তো আমাদের এখানে মানগুলো কিভাবে আসবে, এখানে দেওয়া আছে যে ছোট মান বড় মান, অর্থাৎ এদিকে যেটা থাকবে সেটা হলো বড়, যদি এদিকে হয় তাহলে এভাবে থাকবে, আর যদি এদিকে বড় হয় তাহলে এভাবে থাকবে। এভাবে মানগুলো বসাতে হবে। তাহলে এই মানগুলো বসাতে হলে আমাদের প্রথমেই ক্যালকুলেশন করতে হবে। যেমন 5 আর 3 8, 8 থেকে 2 গেলে 6, তাহলে এ পাশে আসলো 6। আবার এ পাশে 5 5 যোগ করলে 10, 10 থেকে 2 গেলে 8। তাহলে আমাদের বড় হলো কোনটা? 8। তাহলে এখানে এই চিহ্ন বসবে। তাহলে প্রথম অঙ্কটা কোন চিহ্ন বসে? এই চিহ্ন। এবার দ্বিতীয় 2 নম্বর অঙ্ক, এটা থেকে আছে প্রথমে গুণের কাজ যদি করি, 4 7 28, 28 থেকে 28কে 2 দিয়ে ভাগ দিলে 14। আর এ পাশে আছে 4 6 24, 24কে যদি 3 দিয়ে ভাগ দিই, 3 8 24, এ পাশে 8 হলো। তাহলে বড় হলো এই পাশেরটা, তাহলে এই চিহ্ন বসবে এখানে। তাহলে এখানে কোন চিহ্ন বসে? এখানে এই চিহ্ন, এখানে এই চিহ্ন। এবার এই অঙ্কটার ক্ষেত্রে 13 যোগ 5, 13 আর 5 যোগ করলে 18, 18 যদি 18, 18 3 দিয়ে ভাগ দিলে 6, 6 থেকে 2 গেলে 4 গেলে 2, বাম পক্ষে 2। আর এটা ডান পক্ষে কি আসবে? প্রথম বন্ধনীর কাজ, 9 থেকে 6 গেলে আসে হলো 3। 3 আবার 4-এর সাথে করে 3 4 12, তাহলে 12 মাইনাস 12 মানে 0। এই পাশটা 0 হয়ে যায়, আর এই পাশ হলো 2। তাহলে মাঝখানে কি চিহ্ন বসবে? সমান চিহ্ন বসবে এখানে। মাঝখানেরটায় কি চিহ্ন আসলো? সমান। এই এবার আমরা 2 নম্বর অঙ্ক দেখব। 2 নম্বরে খালি ঘরে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই 4টে চিহ্ন আছে, খালি ঘরে বসাতে হবে। তো আমরা এখানে এমনভাবে সংখ্যা খালি ঘরগুলো আছে যেন এইটুক ক্যালকুলেশন করলে 1 এর সমান হয়। তাহলে আমরা প্রথমে 12 আছে, 12 যদি ভাগ দেই 3 4 12, এর উত্তর হয় 3। হয় না, তাহলে এখানে কত বসাইতে হবে? 3 4 12, এখানে 1 হইতে হবে। তাহলে 12 ভাগ হচ্ছে 4, এখানে যদি ভাগ দেই তাহলে 3 4 3 3, আর এখানে বিয়োগ চিহ্ন দিই, তাহলে মিলা যায়। তাহলে 12কে 4 দ্বারা ভাগ দিলে 3, 3 থেকে আবার 2 গেলে 1, 2 বিয়োগ করলে 1। তাহলে এটা উত্তর হচ্ছে এটাই। এবার 2 নম্বরে 24 হইতে হবে। 24 হয় কিভাবে? আমরা যদি এখানে যোগ চিহ্ন বসাই, 6 যোগ 6 12, যোগ 12 24, এটা হইলো। এবার 3 নম্বরে বানাইতে হবে 80। 9 আর 9 যদি গুণ করি তাহলে 81, বিয়োগ হচ্ছে 9 ভাগ 9, অর্থাৎ 9 আর 9 গুণ করলে হয় 81। 81, আর এটা হচ্ছে বিয়োগ 9 রে 9 দিয়ে ভাগ দিলে 1, 81তে 1 গেলে 80। এইটাই হচ্ছে 3 নম্বরের আনসার। হ্যাঁ, তো এবার আমরা দেখব এই অঙ্কটা। এখানে খালি ঘরে ছোট বড়, সমান বড়, এই চিহ্নগুলো বসাইতে হবে।
এক নম্বরে আছে 12/3 সমান সমান কত 4, আর 4 পাশে 20 প্লাস 20 কত হলো 24, আর এ সাইডে 3/36, 36 ভাগ হলো 4, 4 দিয়ে 36 ভাগ করলে 4 নং 36 যোগ হলো 5 সমান সমান হলো 14, এপাশে হচ্ছে 24, এপাশে হচ্ছে 14, তাহলে কোন চিহ্ন? এটা হচ্ছে 24 বড়, তাহলে এখানে বড় চিহ্ন বসাইতে হবে। এখানে কি এই চিহ্ন। তারপরে এখন দেখবো 2 নম্বর অঙ্ক। এইটার ভিতরে প্রথম বন্ধনীর ভিতরে গুণ আছে, 8 দুগুণে 16 বিয়োগ হচ্ছে 4, 16 থেকে 4 গেলে 12, 48 কে 12 দিয়ে ভাগ দিলে 4/48। হ্যাঁ, এদিকে 4। এখন এই পাশে আগে যদি ভাগের কাজও করি, এটা ভাগের কাজ করলে 2, 4, হ্যাঁ 4 48 দিয়ে গুণ দিলে 48 গুণ 4, 4 32, আর হচ্ছে 4 4 16, আর 3 16, আর 3 19 বিয়োগ 4, তাহলে এটা হয় বড়। তাহলে 4-এর চেয়ে এটা বড় হবে। সো আমাদের এখানে কোন চিহ্নটা বসবে? লেস দেন, অর্থাৎ এই চিহ্নটা বসবে। এই গেল 21 পৃষ্ঠার সমাধান। আমরা এখন দেখি 22 পৃষ্ঠায় কি আছে। এখানে 22 পৃষ্ঠায় যেটা আছে খোলা বাক্য। খোলা বাক্য কি? যে একটি বাক্যকে খোলা বাক্য বলা হয় যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না। আর অপরদিকে একটি বাক্যকে গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য বলা হয় যখন বাক্যটি সত্য না মিথ্যা নির্ণয় করা যায়। যেমন 8 একটি জোড় সংখ্যা। এখানে 8 একটি জোড় সংখ্যা, এটি একটি গাণিতিক বাক্য কারণ এটি সত্য। আবার 9 একটি জোড় সংখ্যা, এটি একটি গাণিতিক বাক্য বাট এটি মিথ্যা। আর 9 একটা সংখ্যা, এটা তো বিজোড়, কিন্তু আমরা এখানে বলছি জোড়। এটা একটা বাক্য বাট এটা হচ্ছে মিথ্যা। কয়েকটি জোড় সংখ্যা, এটি একটি খোলা বাক্য কারণ এটি সত্য অথবা মিথ্যা হতে পারে, যা কয়ের মানের উপর নির্ভর করে। অর্থাৎ অজানা রাশি সম্বলিত বাক্যই হচ্ছে খোলা বাক্য, কারণ ওই অজানা চলক বা রাশিটাই হচ্ছে আমাদের মান, আমরা জানি না, এই জন্য এটাকে বলা হয় খোলা বাক্য। তাহলে যে সকল গাণিতিক বাক্যের মধ্যে ক থাকবে অথবা অজানা কোনো প্রতীক থাকবে সেটাই হবে খোলা বাক্য, আর যে সকল বাক্যের মধ্যে এই অজানা বাক্য থাকবে না সেটাই হচ্ছে গাণিতিক বাক্য। অর্থাৎ সরাসরি আমরা মান বলতে পারি এরকম। এখানে কতগুলা মান দিয়ে দিছে যে নিচের বাক্যগুলো গাণিতিক বাক্য প্রকাশ করি এবং খোলা বাক্য গাণিতিক বাক্য উক্তিগুলো নির্ণয় করি। এখানে প্রথমটাই আছে হচ্ছে 1 নম্বরে 5-এর সাথে ক যোগ করলে যোগফল 12 হয়। তাহলে 5-এর সাথে ক যোগ করলে যোগফল 12, এটা হচ্ছে একটা গাণিতিক বাক্য। হ্যাঁ, এখন বলছে যে খোলা বাক্য এবং গাণিতিক বাক্য উক্তিগুলো নির্ণয় করি। এই যে নির্ণয় করছে, এটা একটা কি বাক্য? একটা খোলা বাক্য, কারণ ক এর মান আমরা জানি না। এবার 2 নম্বরে দেখি। 2 নম্বরটা কি আছে? 3-কে 4 দিয়ে গুণ করলে গুণফল 12 হয়। 3 গুণ 4 সমান 12। এইটা কিন্তু গাণিতিক বাক্য, কারণ এখানে আমাদের অজানা চলক নাই। সো এটা আমাদের গাণিতিক বাক্য। 3 4 12 এবং এটি সত্য। এবার দেখবো 3 নম্বরটা। 26-কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল 5 হয়। 26 ভাগ 4 সমান সমান 5। এখন এটা গাণিতিক বাক্য বাট সত্য নয়,
কারণ 25-কে 26-কে 4 দিয়ে ভাগ করলে দশমিক আসে, কিন্তু আমার এখানে বলছে পূর্ণ সংখ্যা। সো গাণিতিক বাক্য হয়েছে, বাট এটা সত্য না। আমরা এটার মান সরাসরি বলে দিতে পারতাছি, এই জন্য এটা গাণিতিক বাক্য, কিন্তু মানটা ঠিক না, এই জন্য আমরা এটা বলে যে বাক্যটি গাণিতিক বাক্য কিন্তু মিথ্যা। আবার এখানে একটা বর্গ আছে আর ত্রিভুজ আছে, এদের যোগ করলে যোগফল 10 হয়, মানে বর্গ যোগ ত্রিভুজ সমান সমান যোগফল 10। এইটা একটা খোলা বাক্য, কারণ এই ত্রিভুজ আর এই বর্গের মান আমরা জানি না, এই জন্য একটা খোলা বাক্য। এবার আমরা দেখব এইটা, কয়ের এমন একটি মান নির্ণয় করে যেন বাক্যটি সত্য হয়, অর্থাৎ এই অঙ্কগুলোকে ক্যালকুলেশন করতে হবে। তো এই অঙ্ককে ক্যালকুলেশন করতে হলে আমাদের কি করতে হবে, এই যে অঙ্কটা দেওয়া আছে, এই কটাই পাশেই থাকবো, ক সমান 10, এই 5 এই পাশে যায় বিয়োগ হয়ে 5 হবে, তাহলে বা দিয়ে ক সমান 10 সাথে 5 গেলে 5, এটাই হচ্ছে ক এর মান। এরপরে 2 নম্বরে কি আছে, 48 বিয়োগ ক। এখন এটাকে বাদ দিয়ে ক মাইনাস ক সমান 23 বিয়োগ 48, তাহলে মাইনাস ক 23 থেকে 48 গেলে থেকে হলো 25, তাহলে -25, কারণ 48 বড়, মাইনাস মাইনাস বাদ দিলে ক সমান সমান হচ্ছে 25, ক এর মান 25 2 নম্বরে। এবার আমরা দেখব 3 নম্বরে আছে গুণ, এটার সাথে গুণ আছে, তাহলে গুণ থাকলে পাশে যায় কি হবে, ভাগ হবে, তাহলে 36 ভাগ হচ্ছে এই 2, 36-কে 2 দিয়ে ভাগ দিলে ক সমান সমান 18 দুগুণে 36, এইটাই হচ্ছে ক এর মান। 3 নম্বর গেল। আমরা এখন 4 নম্বর দেখব। এইটা 72, এই যে ভাগ আছে ওই পাশে যায় কি হবে, গুণ হবে, তাহলে 72 সমান 6 ভাগ 72, 4 নম্বরে 72 অর্থাৎ 72 ভাগ ক সমান হলো 6, এরকম। তাহলে 6-এর সাথে ক গুণ আছে, 6 গুণ ক সমান 72। এখন এই ক সমান 72, এই 6 গুণ আছে পাশে যায় কি হবে, 72 ভাগ হবে, তাহলে ক সমান সমান 6 দিয়ে 72 ভাগ দিলে 12, 6 12 72, ক এর মান 12, এটাই হচ্ছে 4 নম্বর উত্তর। তো আমরা এখানে এখন এই অঙ্কটা দেখব, এইটা যে নিচে খোলা বাক্যগুলো অজানা মানগুলো বের করে যখন যেন বাক্যগুলো সত্য হয়। তাহলে এখানে 1 নম্বর আছে ক, একটি ত্রিভুজের ক সংখ্যক বাহু আছে। তো ক সংখ্যক বাহু মানে কি, একটা ত্রিভুজের কয়টা বাহু থাকে, 3টা বাহু থাকে, তাহলে ক সমান সমান 3, এইটাই হচ্ছে এর উত্তর। তারপরে হচ্ছে 2 নম্বর, 2 নম্বরে একটি বর্গের খ সংখ্যক কোণ আছে। তাহলে একটা বর্গ যদি আমরা অঙ্কন করি, বর্গের কোণ আছে 1টা 2টা 3টা 4টা, তাহলে খ এখানে অজানা চলক হলো খ, তাহলে খ সমান সমান হলো 4, এটাই হচ্ছে 2 নম্বরের উত্তর। তারপরে 3 নম্বর, ক দ্রব্য কিনে 100 টাকা দিয়ে 45 টাকা ফেরত নেওয়া হলো। ক দ্রব্য কিনলো
হ্যাঁ, জিনিসটার দাম হয়েছে 100 টাকা, বিয়োগ হলো 45 টাকা, ফেরত দিল 45 টাকা, তাহলে জিনিসটার দাম হলো 55 টাকা। এইটাই হচ্ছে 3 নম্বর উত্তর।